একটু সময় নিয়ে যদি যে কোনো কিছুই রান্না করা হোক না কেন তাহলে কিন্তু অনেক মজা লাগে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহর রহমতে ভালোই আছেন, আর আলহামদুলিল্লাহ মইও ভালো আছি। আজকে কাঁচকলা রান্না করবো পাবদা মাছ দিয়া। কাঁচকলাগুলো একটু ভাজ্যা রান্না করবো যাতে অনেক ভালো লাগে, এই পোলায় ভালো খায়। অনেক দিন ধরেই ঘরে অনেক অসুস্থ, একজনের পর একজনের জ্বর হইলে আর একজনের জ্বর হয়, ভাইরাস জ্বরের মতো। আবার পাশাপাশি তো এই কাঁচকলা রান্না করলে অনেক উপকারও আছে। যাই হোক, আজকে কাঁচকলা দিয়ে পাবদা মাছ খুব সুন্দর করে ভাজা রান্না করবো। তারপরে আরও অনেক কাজ আছে, একটু বাজারে যাবো। বাজারে যাওয়ার আগেই ভাবলাম কি রান্না বাড়াটা সেরাইরা তারপরে বাজারে যাই। এই জন্য এখন মাছগুলো ভাজা হয়ে গেছে প্রায়, এখন সবগুলো তুলে নিয়ে তারপরে আবার একটু কাঁচকলাটাও খুব সুন্দর করিয়া ভাজা দিয়ে নিব। অনেক সময় এই কাঁচকলা যখন রান্না করছি অনেক ভাবিরা বলতেছে যে আপনি যে কত সুন্দর করে কাঁচকলা রান্না করেন, অনেক ভালো লাগে, আর আমরা রান্না করলে মজা লাগে না। তবে আমি একেবারে কুটটা ধোয়ার আগেই একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে রাখি, অনেক মানে সুন্দর হয়, আর এর ভিতরের যে কষটা ওইটা বাইরে হয়ে যায় এবং কালো কালো লাগে না। এই দেখেন কত সুন্দর। এখন একটু সামান্য হলুদ দিয়ে তারপরে ভাজে নেব সবগুলোই। এরকম আমি খুব সুন্দর করে ভাজা দিয়ে তারপরে রান্না বসাই দেব। অনেক সময় হয় কি জানেন, তাড়াহুড়ার ক্ষেত্রেও একটা জিনিস ইচ্ছা করলেও এইটা করা যায় না, কারণ কি ওই যে সময়ের অভাব। সময় যত মানে আপনি তাড়াতাড়ি যদি করতে চান তাহলে সেই রান্নাটা অন্যরকম হইবে, আর একটু সময় দিয়ে রান্না করলে ওই রান্নাটাও অন্যরকম হইবে। আজকে ছেলে মেয়ে সবাই ওই স্কুলে গেছে, আমি রান্না সাইরা কাজ সাইরা তারপরে বাজারে যাবো। আজকে আর বাজারে কাউকে নিয়ে যাবো না, একা একাই যাবো। তো এইখানে আবার তাড়াতাড়ি করতেছি যে তাড়াতাড়ি মাছটা ভাজা তারপরে কলাটা রান্না করি। আর একটু সামান্য চিংড়ি মাছ ভুনো করছিলাম, সাথে ছিল পানি ডাল। আর কিছু রান্না করতে পারি না। অনেক দিন এরকমও হয় যে এক পদ তরকারি রান্না করার পর আর সময় থাকে না, বের করছি দেখা যায় যে আর রান্না করতে পারি নাই, ওইটা আবার ফ্রিজে তুলে রাখতে হয়। আজকের ভয়েসটা আমার অনেক ডিপ, কারণ কি আমার অনেক জ্বর, প্রচণ্ড জ্বর, আবার তার ভেতরে একেবারে গলা ভেঙে গেছে। আবার এই সমস্ত সব কিছু মিলিয়ে টিলিয়ে তারপরও ভাবলাম কি যে ভিডিওটা দেই। আজকে রান্না বাড়া যে করছি আর একটু বাহিরে গেছি, এগুলো তো কোনো কিছু করতে পারি নাই। যাই হোক আপুরা ভাইয়ারা, আমার এই ভিডিওগুলো যদি কারোর ভালো মানে লাগে থাকে তাহলে প্লিজ একটা ফলো দেবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যে কোনো কিছু রান্নার ক্ষেত্রে হয় কি মশলাটা খুব সুন্দর করে কষাইয়ে নিলে রান্নাটা মানে দেখতেও তরকারির কালারটা অনেক সুন্দর হয় এবং খাইতেও কিন্তু অনেক ভালো লাগে। আমার সব কলাগুলো আমি যে ভাজি সেইটা এখনও আবার একটু কষাইয়ে নিয়ে তারপরে উপর থেকে মাছটা ছাইড়ে দিয়ে সামান্য একটু ঝোল দিব। ভাজার সাথে সাথে কলাটা একেবারে কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, তারপরও আরেকটু কষাইয়ে নিলে ভালোই লাগবে। এই জন্য আমি প্রায় সময় কাঁচকলা রান্না করতে গেলে এরকম মাছের পাশে দিতে গেলে তারপরে খুব সুন্দর করে ভাজে নিই। অনেকে তো ভাজে না, সেটার মজা আলাদা, আর ভাজাটা